সৎসঙ্গগুলো যে আয়োজন হয় সবটারই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে যেন ঠাকুর সঠিকভাবে প্রবেশ করতে পারেন। আসল কথা দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা আমরা অনেকেই নিই ঠাকুরকে সাজিয়ে রাখার জন্য, ঘরে প্রতিকৃতি, সৎসঙ্গ আসা যাওয়া হয়তো করলাম, কিন্তু আমার চলনে, চরিত্রে, আচারে, ব্যবহারে সবটাতেই যদি ঠাকুর ফুটে উঠলেন কিনা সেটা কিন্তু নিরক্ষরক করার দায়িত্ব আমারই। আমাকে কেউ প্রতিদিন ধরিয়ে দেবে না। আমি নিত্য নিয়মিত ঠাকুরের বলাগুলো যদি অনুশীলন করতে পারি, ওই যদনরাজ ইষ্টপ্রীতি নাম ধ্যান, চলাফেরা নাম ঠিক মতো ইষ্টপ্রীতি নিবেদন পাঠানো, 30 দিনের দিন যথাযোগ্যভাবে দুবেলা প্রার্থনা করা, নিরামিষ আহারে অভ্যস্ত হওয়া, এই ব্যাপারগুলো বাদ দিয়ে কিন্তু শ্রী ঠাকুর নন। আপনারা যারা সৎসঙ্গে এসছেন আপনাদের কাছে এটা বারবারই বলছি হাত জোর করে, এই কড়াগুলোকে বাদ দিয়ে শ্রী ঠাকুরকে কিন্তু এই সামান্য সময় এসে কিছু শুনে গল্প শুনে বোঝা যায় না। পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্য যদি বলেন যে ঠাকুর কেমন সেটা বোঝানোর জন্য ঠাকুর ঘরেই নিয়ে যাওয়ার দরকার নেই। আমাকে দেখে আমার ঠাকুরকে মানুষ বুঝবে। আমার সামনে ঠাকুর, পেছনে ঠাকুর, ডাইনে ঠাকুর, বাড়ি ঠাকুর, আচার্যদের বলছিলেন একদিন আমার মাথায় ঠাকুর। আমার ঠাকুর কেমন এই পোশাকটা দেখেও নয়, এরকম কালো পেরে ধুতি হাপাতা পাঞ্জাবি মানেই আমরা সৎসঙ্গী হয়ে গেলাম, ঠাকুরের মানুষ হলাম, মোটেও তা নয়। পরমদয়াল সিং ঠাকুরের কাছে যেদিন এরকম ইউনিফর্মের কথা বলা হলো, কৃতিকা তাজকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহোদয় তিনি বিজ্ঞানী ছিলেন, বলেন ঠাকুর আমাদের যদি একটা ইউনিফর্ম দেন, ড্রেস কোড যেটাকে বলে, নানান সংঘ মঠ মিশন আছে আমাদের দেশে, নানান রাজনৈতিক দল আছে, তাদেরও নানান রকমের ড্রেস কোড আছে, তা আমাদের যদি এরকম একটা কিছু দেন তাহলে মানুষ আমাদের বুঝতে পারবে যে সৎসঙ্গী, সৎসঙ্গের আশ্রিত মানুষ। শ্রী ঠাকুর বলেন আপনাদের চরিত্র, আপনাদের ইউনিফর্ম, আপনাদের ক্যারেক্টার, আমাদের চলা বলা, আচরণ, আমাদের ব্যবহার, সেটা ঠিক করতে না পারলে এই হাতকাটা পাঞ্জাবি আর কালো পেরে ধুতিটাকে নিছক ঠাকুরকে অবমাননাই করা হয়। এরকম একটা অদ্ভুত পোশাক জোকার সাজে শ্রী ঠাকুর আমাদের বলেন, আমাদের ঠাকুর তার মানুষ করতে চেয়েছেন। আমি একটা কথা আপনাদের কাছে বলি, আমি সঞ্জীবদার কাছ থেকে শোনাই কথা, মানে সঞ্জীব মন্ডলদার কাছে আর কি। সঞ্জীব মন্ডলদার দেওঘর থেকে উঠেছেন, তা একটা পরিবার সেখান থেকে উঠেছে, তারা দুর্গাপুর আসছে, অবাঙালি পরিবার, তারা দেওঘর থাকে, তারা দুর্গাপুরে আসছে, দুর্গাপুরে তারা নেমে যাবে, তাদের সাথে গৃহস্বামী সঞ্জীবদার পাশেই বসেছেন এসে, সঞ্জীবদার কলকাতা আসছে না। তা কথাই হলো যে মানে তাদের বিয়ে, বাড়ির বিয়ে আছে, দুর্গাপুরে মেয়ের বিয়ের জন্য তারা আসছেন, ওখানে বিয়ে হবে, এবং ওই তখন এরকম এটিএম কার্ডটা কিছু চালু হয়নি, বিয়ের টাকা পয়সা সোনা গয়না সবকিছু তারা নিয়েই উঠেছে ট্রেনে যথারীতি, বিয়ে দিতে যাচ্ছেন সপরিবার, এবং ট্রেন জুড়েই অনেক কামরায় অনেক লোকজন তাদের ছড়ানো ছেটানো। তো সঞ্জীবদা বলছেন ওই মেয়ের বাবা সে ওই বাক্সটা, সেই বাক্সটার ভেতরে মেয়ের বিয়ের টাকা পয়সা সোনা গয়না আছে, সে বলেই সঞ্জীবদাকে দিচ্ছে যে এগুলো আপনি একটু রাখুন, মানে উনি এবার ইন্সপেকশন করতে যাবেন সব কামরায় কামরায় ওনাদের লোক, আপনি একটু রাখুন, আমি ঘুরে চুরে দেখে আসছি ওটা। তো সঞ্জীবদা বলছে বাক্সটা আমাকে দিয়ে গেল, এবার তো দিয়ে আর আসে না, গেল তো গেলই, বলছে আমি তো বাথরুমে যেতে পারছি না কিছু না, উনি বলেও গেছেন আর একটা বহু মূল্যবান জিনিস দিয়ে গেছেন। দুর্গাপুর আসার আগে উনি এলেন হন্তদন্ত হয়ে, বলছেন এবার বাক্সটা আপনি দিন। সঞ্জীবদা হাতে বাক্সটা দিয়ে বলছেন আপনি এবার দামি জিনিস আমার হাতে দিয়ে চলে গেলেন, তা এটু আমি নিয়ে নেমে টেমে পড়তে পারতাম যে কোনো স্টেশনে। বলছেন আপনি করবেন না আমি জানি, উনি বলছেন আপনি সৎসঙ্গের মানুষ, আপনি এই কাজটা করতে পারবেন না। এই দায়িত্ব বোধ কিন্তু আমাদের মধ্যে যেন জাগে, আমরা কিন্তু ঠাকুরের মানুষ, এই দায়িত্ববোধটা জেগে ওঠাই এই সান্ধ্য সৎসঙ্গগুলোর উদ্দেশ্য, উৎসবের উদ্দেশ্য, দেওঘরে যাওয়া, আচার্য সান্নিধ্যে যাওয়া, এই বোধটা যেন জেগে ওঠে, সেটা ঠাকুরকে ভালোবাসার মধ্যে দিয়েই হবে। সবারই হয়েছে, আপনাদের হয়নি এরকম ব্লেম আমি দিচ্ছি না, কিন্তু আরো যাতে হয়, আরো যাতে আমরা সবাই, আমারও যাতে হয়, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যাতে সত্যি সত্যি আমার মধ্যে যেন শ্রী ঠাকুর জাগ্রত থাকেন সদা সর্বদা, মানুষকে যেন সত্যি সত্যি তার পথে টেনে নিয়ে চলতে পারি। আমার কাছে এসে একটা ছোট্ট শিশির বিন্দু, এমন শীতের এক সকালে শ্রী ঠাকুর একদিন পাতা জেলা হেমায়তপুর গ্রামে তার মার আঁচলটা টেনে এনে দেখাচ্ছেন, দেখ মা ওই ঘাসের মাথায় শিশির বিন্দু জমে, শিশিরের মধ্যে সূর্যের প্রতিফলন থাকে, দেখ মা ছোট্ট শিশির বিন্দুর মধ্যে অত বড় সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, তাহলে আমি কি পারবো না এই জগৎবাসীকে ধরে রাখতে, আমার মধ্যে তার প্রতিফলন মানুষ দেখতে চাইছে। শ্রী ঠাকুর আছেন এরকম অবস্থাতেই আমরা সৎসঙ্গে এসে যেন আমাদের অ্যাটিটিউডটাও তেমন হয়, ঠাকুরের সান্নিধ্যে বসে থাকলে আমরা যেমন করে থাকতাম। শ্রী ঠাকুর মাঝে মাঝে ভীষণ আনমনা হয়ে যেতেন, অন্যমনস্ক, ঠাকুরের কাছে বসা আর মানে এই কৃষ্ণদাস সুশীল এনারা ঠাকুরকে অনেক সময় জিজ্ঞাসা করতেন ঠাকুরের কি ভাবছেন,
শ্রী ঠাকুর বলছেন আমি পারফেকশনের কথা ভাবি, এই পারফেকশনটাই ধর্ম, কেমন করে সঠিক হওয়া যায়। আমরা আপনারা এখানে বাবা মা, আমরা ছেলে পুলে, ভাই বন্ধু সবাই আছি, তো নানান সম্পর্কের বিন্যাস আছে। এই এগুলো অনেক ভাঙাচোরা হয়ে গেছে আজকে সমাজে। শ্রী ঠাকুর এলেন কেন? বিশ্ব কল্যাণের মূর্ত প্রতীক তাকে বলি, তার আসার প্রয়োজনটা কোথায় ছিল? আমরা তার দীক্ষা নিলাম কেন? হাতের জল শুদ্ধ করার জন্য তো নয়। দীক্ষা নিয়ে স্বর্গে যাবো, তার ছবি রাখবো, আমি উদ্ধার হয়ে যাবো, ফুল তুলছি, চন্দন দেবো রোদ, তাতে কোনো লাভ হবে না, তোমার কিচ্ছু লাভ হবে না। ঠাকুরের পা ধরা জল খেতে ঠাকুর কখনো বলেননি, বা সেগুলো নিতেও গেছে অনেক সময়। ঠাকুরের স্নান করার জল যেগুলো ওই সুইমিং পুলে জমা হতো, ঠাকুর ভীষণ আপত্তি করতেন তাতে, ওতে কোনো লাভ হয় না। তো লাভ হয় তার, বলছে চলন হারা চরণ পূজা বন্ধা পূজা, তাই জানিস। তার চলনের পূজা করতে শিখিয়েছেন তিনি, চরণের পূজা নয়। তিনি যে চলায় অভ্যস্ত করিয়েছেন আমাদের, ওই পারফেকশন আমাদের জীবনে ভুলে পড়ছি। আমরা ঠাকুরের কাছে এসে দেখলাম, এই সাজগোজ কর বাড়ি থেকে আসার সময় সবাই একটু মুখটা আয়নায় দেখে এসেছি, নয় বড় আয়নায় দাঁড়িয়ে বা মুখটা একটু দেখে এসেছি ঠিকঠাক আছে কিনা। এরকম আয়নার সামনে দাঁড়াই আমার পোশাক আশাক ঠিক আছে কিনা দেখার জন্য, দর্পণ বলে থাকে। আর দর্শন হচ্ছেন শ্রী ঠাকুর, তার সামনে দাঁড়ালেও নিজের ত্রুটিগুলো ধরা পড়ে। সদ্গুরু দীক্ষা নিতে হয় কেন? এই প্রশ্নের উত্তর এটাই, যে তার সামনে না দাঁড়ালে আমার নিজের ত্রুটিগুলো আমি পয়েন্ট আউট করতে পারি না। এখন আমার ত্রুটিগুলো আছে। দীক্ষা নিয়ে আমাদের কারো 10, কারো 20, কারো 50 বছরের অতিক্রান্ত হলেও ভুল তাড়াতে পেরেছি এটা কিন্তু কেউ বলছি না, কিন্তু আমরা অন্তত বুঝতে পারছি যেটা আমার ত্রুটি। আমরা পয়েন্ট আউট করতে পারছি যে এইখানটা আমার কথাটা এমন হতে পারতো, আমার এই চলাটা আজকে স্ত্রীর সাথে এই ব্যবহারটা এমন হলেই ভালো হতো। শ্রী ঠাকুর তো সম্পর্কের বিন্যাস শ্রী ঠাকুর বড় মা শ্রী বর্দার সাথে করেছেন। স্ত্রীর সাথে পুত্রের সাথে কেমন ব্যবহার করতে হয় পরমদাস শ্রী ঠাকুর সেটা করে করে দেখিয়েছেন। তো আমাদের জীবনগুলো, আমাদের সংসারগুলো তেমন করে সাজাতে চাইছেন তিনি, উদ্দেশ্য কিন্তু তাই। আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমরা কিন্তু কেউ একটু এই হরিনাম শুনে পূর্ণ হবে এই অভিপ্রায় আসিনি। আমরা এসেছি এই পারফেকশনে পৌঁছতে। পরবর্তীবার শ্রী শ্রী বর্দা, আমি অমর কানাদার কাছে কথা, আজকে আচার্যদেব এই ধরনের আলোচনা করতে বলছেন। আমরাও এই অভ্যাসে অভ্যস্ত হতে চেষ্টা করছি, আমাদের জীবনের কথাগুলো বলতে। সত্যি অমর মানসিক চেঞ্জ মন্দিরের ইনচার্জ অমরদার কাছে শুনেছি। তা অমরদার শ্রী শ্রী বর্দা খান্ডিতে তিনি কিছুদিন ছিলেন দেওঘরে। অমরদাকে আপনারা অনেক কম বেশি অনেকেই প্রায় চেনেন। তা হঠাৎ শ্রী শ্রী বর্দা ঘুমোতে যাওয়ার আগে লাইট নেবা এই কথাটা বলছেন। সাধারণ কথা, লাইট নেবা মানে লাইটটা সুইচটা কেউ নেবাবে, তো সেটা যে কেউ এসে নেবাতে পারে, আমার তো তাই মনে হয় যে কেউ নেবাতে পারে। বা লাইট নেবানোর আবার নিয়ম আছে এরকমও জানা ছিল না। ঠাকুরকে এলাম কেন, আমরা সৎসঙ্গে দীক্ষা নিলাম কেন? অমরদা বলছেন আমি তাড়াতাড়ি গিয়ে পর্দার লাইটটা নিভিয়েছি। নিভিয়ে দুটো দোষ করেছি, একটা হচ্ছে লাইট নিবানোর উনি বলেছেন সঞ্জীব মন্ডল থেকে, ওনারই প্রতিদিন রাত্রে লাইট নিবানোর কথা। এই এত নিয়মের এই যে শৃঙ্খলাবদ্ধ একটা জীবন, প্রতিদিন রাত্রে শ্রী শ্রী বর্দা ঘুমোতে যান, লাইট নেবার কথাটা বললেই সঞ্জীব মন্ডল দা এসে লাইট নেবান। আর সঞ্জীব দা আসার আগে অমরদা বাইরে থেকে নতুন গেছে তো আগ্রহ বেশি, উদ্দীপনা বেশি, ঠাকুর বাড়িতে নতুন আছেন, গিয়ে লাইটটা নিভিয়েছেন। এই একটা ভুল, আরেকটা হচ্ছে সুইচটাতে বন্ধ করতে গিয়ে আওয়াজ হয়েছে। শ্রী বর্দা ঘুমোবেন কি তাড়াতাড়ি তেড়ে মেরে উঠে তো প্রায় মারতে যান, তোকে আমি নেবাতে বলেছি, আমি যাকে নেবাতে বলেছি সঞ্জিত দার দিকে দাঁড়িয়েছেন হাত জোর করে। সঞ্জিত তার কিছু করার নেই, তার আগে তো সুইচ নেওয়ানো হয়ে গেছে। তারপর তুই সুইচটাকে ব্যথা দিলি কেন? লাইটের সুইচ নেবালে নিভালে সুইচের ব্যথা লাগে, এটা তো আমাদের কারোর জানা ছিল না। ঠাকুরকে না পেলে আমরা বুঝতে ভাবতেই পারতাম না, আজও অনুভব করতে পারি না, কিন্তু কথাগুলো অন্তত শুনেছি। নকিং হয়, সুইচটা নেবাতে গিয়ে এখনো আওয়াজ হয়ে যায়, কিন্তু 5বার আওয়াজ হলো একবার অন্তত মনে হয় না দেখি না শ্রী বর্দা যেমন করে বলেছেন, সুইচটা যেমন করে তিনি নেভাতে চাইছেন। কথাগুলো খুব ছোট ছোট, আপনাদের কাছে এগুলোর মূল্য কতটা আমি জানি না, কিন্তু আমার কাছে এটা অনেকটা মূল্যবানই মনে হয়, তার জন্যই আপনাদের কাছে পরিবেশনের চেষ্টা করছি। এভাবে শ্রী শ্রী ঠাকুর ঘুমোতে যাবেন, তার বিছানা পাতা হয়েছে, তার যেখানে শ্রী ঠাকুরের বিগ্রহ আছে ওই খাটেই ঠাকুর শুতেন। খাটটাও বিশেষ ভাবে বানানো, আপনারা দেখছেন, অত বড় খাট বলে দুনিয়াতে আর কোথাও খাট নেই। তো সেই শ্রী ঠাকুর সেই খাটে যাবেন, ঘুমাবেন, এবং তার মশারি টানানো হয়েছে। কিন্তু ঠাকুরকে যদি ঘুমোচ্ছেন না, অস্বস্তি পাচ্ছেন, মশারিটা ঠিক মতো টানানো হয়নি। ওই যে বললাম পারফেকশনের কথা, মশারিটা চাদরটা ঠিক মতো টানা পাতা হয়নি, আমি ঘুমোতে যাব না, এরকম করে আমরা বুঝতে শিখলাম, ভাবতে শিখলাম, জানতে শিখলাম শ্রী ঠাকুরকে পেলাম বলে। ঠাকুরের সাথে আমার জীবনের এই একাত্মতা যদি না আসে, তাহলে কিন্তু নিছক অনুষ্ঠান করে লাভ নেই। পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া গেল গোল্লায়। আমার জীবনটা যেন তার সুরে সুর মেলাতে পারি, তার তালে তালে চলতে পারি।